আমার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কিছু কিছু মামলা আসে এই সুদি লেনদেনে। 1 বছর 2 বছর 5 বছর পরে 1 লক্ষ টাকা দিছে, এখন 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা পাবে। আমার সর্বপ্রথম ফয়সালা হলো সুদের কোনো লেনদেন আমার এখানে হবে না। তোমার নিজের যে টাকা দিয়েছো মূল ওই টাকা পাবা, তার অতিরিক্ত 1 টাকাও পাবা না। বিচার মানো কিনা, যদি মানো তাহলে আমি ফয়সালা লিখবো, নতুবা লিখবো না, চলে যাও অন্য কোথায় যাও। আমার ভাইয়েরা, হাদিস শরীফে বর্ণিত আছে 1 লোকমা হারাম যদি ভিতরে ঢুকে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে। কতটুকু? 1 লোকমা, 1 কাপ চা, 1টা বিস্কিট আপনাকে ডাক দিয়ে নিয়ে খাওয়াই দিল, আমাকে ডাক দিয়ে খাওয়াই দিল, কিন্তু তার পকেটের টাকাটা হালাল না, অফিস থেকে বাইরে হয়ে আসছে ঘুষের টাকা, নেতার পিছনে পিছনে ঘুরে নেতার থেকে টাকা নিছে, দুর্নীতির টাকা, প্রকল্পের টাকা মারছে, ওই টাকা সুদি লেনদেন করছে, ওই সুদের টাকা। আপনাকে ডাকলো, ভাই আসেন 1 কাপ চা খান, এখন না খাইলেও বেজার হবে। আর যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার টাকাটা হালাল আছে কিনা, তাহলে তো আরো বেজার হবে। জন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি আল কাইমু আলা দ্বীন কাল কাবিজে আলা জামরিন। আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, দ্বীনের উপরে টিকে থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কষ্ট। হাতের তালুতে আপনি ছোট একটা আগুনে কয়লা রাখেন, মারা যাবেন? মারা তো যাবেন না, কিন্তু কত বেদনাদায়ক যন্ত্রণা এবং কষ্ট, যেটা বরদাস্ত করা যাবে। বর্তমানে আমাদের দ্বীনের উপর চলতে কষ্ট হচ্ছে না। তার কারণ কি? আমরা দ্বীন মনে করেছি শুধুমাত্র নামাজ, রোজা, কোরবানি, হজ, যাকাত, এই কয়েকটা ইবাদত, এটাকে আমরা দ্বীন মনে করছি। ঈমানের মূল্য জানা না থাকার কারণে মুসলমান হয়ে সুদ খায়, মুসলমান হয়ে দুর্নীতি করে, মুসলমান হয়ে জুলুম নির্যাতন করে, মুসলমান নামাজ পড়ে না, তো হতেই পারে না। আমাদের নেতাজিরা বলে, হুজুররা আমাদের বিরুদ্ধে এত গরম গরম কথা বলে কেন? আমরাও তো মুসলমান। কি বলে? আমরাও তো বাবার নামের মুসলমান। তো কিসের মুসলমান? নামের মুসলমান। নামের মুসলমান এটা কি, এটা বোঝাবার জন্য বলতেছি। কোরবানির গরুর হাটে ঢাকা, চট্টগ্রাম, কোথায় কত বড় গরু বাজারে উঠছে, মালিক কত দাম চায়, কাস্টমার খরিদ্দার তার কত দাম বলছে, পত্রিকাও হেডলাইন একবারে উপরে গরুর ফটোটা দিয়া প্রকাশ করা হয় যে গাবতলী বাজারে এই গরুটা মালিক 20 লক্ষ টাকা দাম চাইতেছে, 15 লক্ষ টাকা পর্যন্ত এটার দাম উঠেছে। আপনি এই পত্রিকার কাগজটা হাতে নিয়ে যে কোনো লোককে বলবেন এটা কি ভাই, এটা কি? এটা গরু। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেও বলবে গরু, শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলেও বলবে গরু, অশিক্ষিত লোককে যাকে জিজ্ঞাসা করবেন গরু। তো এই গরুটার দাম, আরে মালিক তো 20 লক্ষ টাকা চাইছে, কাস্টমার খরিদ্দার 15 লক্ষ টাকা পর্যন্ত বলতেছে, এখনো দিতেছে না। এখন এই পত্রিকাটা হাতে নিয়ে বলতেছে আমি এই গরুটা বিক্রি করব। কোনটা? এটা। আপনি কত দিয়ে কিনবেন? একটু আগে আপনি বলছেন এটা 20 লক্ষ টাকা দাম চায়, 15 লক্ষ টাকা দাম, তা আমি বিক্রি করবো, এটা কত দিয়ে কিনবেন? কি পত্রিকায় যে গরুটা আছে এটা কত বিক্রি হবে বলেন? কেন? এটা নামের গরু। এটা কিসের গরু? আজকে যারা বলতেছে কথা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মেনে চলে না, ঘুষ দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় জোগাড় করতেছে, যারা দাবি করতেছে আমরাও মুসলমান, তোমরা নামের মুসলমান। ওই কাগজের গরুর যেমন 1টা টাকাও দাম নাই, তোমার মতো মুসলমানের 1টি টাকাও দাম নাই।
मुसलमानी बवद गर्दन निहादन एनाने खुद बदस्ते खाजा दादन। मुसलमानी एत सहज ना, मुसलमानी एत सहज ना। আল্লামা ইকবাল বলেন, তু বগোয়াম মুসলমানাম বলর জাম, তু বগোয়াম মুসলমানাম বলর জাম, কে মন্দানাম মুশকিলাতে লা ইলাহা। আল্লামা ইকবাল বলেন, যখন আমার মনে হয় যে আমি একজন মুসলমান, আমার পুরা দেহটা শিহরিয়া উঠে, কম্পন সৃষ্টি হয়। কেন? মুসলমানই যে কত কঠিন, মুসলমানই সহজ নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানই কি জিনিস! গর্দান নেহাদান বতাত। আল্লাহ আমার মনিব, আমার মালিক, মালিকের হুকুমের বাইরে একটি কদমও রাখতে পারবো না, একটি কথাও বলতে পারবো না, একটি নিঃশ্বাসও বলতে পারবো না। এটার নামে হলো মুসলমান। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বেচা কিনা আর সুদ দেখতে প্রায় দুইটা একই রকম দেখা যায়। কিরকম? আমার কাছ থেকে এক ভাই 1 লক্ষ টাকা নিল। কিসের বিনিময়ে? সে 1 বছর পরে আমাকে 1,20,000 টাকা দিবে, 1 বছর পরে। তো এখানে মূল 1 লক্ষ টাকার উপরে বেশি কত হলো? অতিরিক্ত 20,000 টাকা। 1 বছর পরে 20,000 টাকা বেশি। একটা উদাহরণ দিলাম। আর এক ব্যক্তি 1 লক্ষ টাকা সাথে নিয়ে বাজারে গেল, যে আমার কোরবানির গরু তো কিনা হয়ে গেছে, দেখি যদি একটু সুযোগ পাই, একটু কম দাম হয়, তাহলে একটা গরু কিনবো। সে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলো। মার্কেটে গরু আউট, গরু শর্ট। কতটুক যাওয়ার পরেই বলতেছে, ভাই গরুকে আপনার লাগবে না, বিক্রি করবেন? বললাম, আমি তো কোরবানির গরু কিনছি, এটা বিক্রি করব। কত? তো গরু যদি নিতে হয় 1,20,000 টাকা। কিনছে কত দিয়া? 1 লাখ টাকা দিয়ে। তো 1 লাখ টাকার উপরে এখানে এক মুহূর্তের ভিতরে, একদিনে সে 20,000 টাকা পেয়ে গেল। এটা আহাল্লাল্লাহুল বাইআ। এটা কি বেচা কিনা? 1 লক্ষ টাকা দিয়ে কিনলো, বিক্রি করলো 1,20,000 টাকা। মাত্র সময় কত? অল্প কিছু। আর ওই লোক 1 লক্ষ টাকা নিল, 1 বছর পরে 20,000 টাকা দিল। তো 20 টাকা দিলেও হারাম, 1 টাকা দিলেও হারাম, 1 পয়সা দিলেও হারাম। টাকার বিনিময়ে টাকা। এটা হলো কি? সুদ। বাংলাদেশে সুদ আছে কিনা? শুধু ব্যাংকে সুদ তা নয়, শহরে বন্দরে গ্রামে অলিতে গলিতে সব জায়গায় সুদ। যার প্রয়োজন সে টাকা নিবে, টাকা লাগবে। যার কাছে টাকা আছে সে বলবে আমাকে কত দিবে, সপ্তাহে কত দিবে, মাসে কত দিবে। এটার নাম রাখছে ব্যবসা। কত টাকা ব্যবসা দিবা, কত টাকা ব্যবসা দিবা। আমার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কিছু কিছু মামলা আসে এ সুদি লেনদেনে। 1 বছর, 2 বছর, 5 বছর পরে 1 লক্ষ টাকা দিছে, এখন 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পাবে। আমার সর্বপ্রথম ফয়সালা হলো সুদের কোনো লেনদেন আমার এখানে হবে না। তোমার নিজের যে টাকা দিয়েছো মূল ওই টাকা পাবা, তার অতিরিক্ত 1 টাকাও পাবা না। বিচার মানো কিনা? যদি মানো তাহলে আমি ফয়সালা লিখবো, নতুবা লিখবো না, চলে যাও, অন্য কোথায় যাও। আমার ভাইয়েরা,
হাদিস শরীফে বর্ণিত আছে, এক লোকমা হারাম যদি ভিতরে ঢুকে 40 দিন পর্যন্ত কোনো আবাদত কবুল হবে। কতটুকু? এক লোকমা, এক কাপ চা, একটা বিস্কিট আপনাকে ডাক দিয়ে নিয়ে খাওয়াই দিল, আমাকে ডাক দিয়ে খাওয়াই দিল, কিন্তু তার পকেটের টাকাটা হালাল না, অফিস থেকে বাইরে হয়ে আসছে ঘুষের টাকা, নেতার পিছনে পিছনে ঘুরে নেতার থেকে টাকা নিছে, দুর্নীতির টাকা, প্রকল্পের টাকা মারছে, ওই টাকা সুদি লেনদেন করছে, ওই সুদের টাকা। আপনাকে ডাকলো, ভাই আসেন এক কাপ চা খান, এখন না খাইলেও বেজার হবে, আর যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার টাকাটা হালাল আছে কিনা, তাহলে তো আরো বেজার হবে। জন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি আল কাইমু আলা দ্বীন কাল কাবিজ আলা জামরিন। আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, দ্বীনের উপরে টিকে থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কষ্ট। হাতের তালুতে আপনি ছোট একটা আগুনে কয়লা রাখেন, মারা যাবেন? মারা তো যাবেন না, কিন্তু কত বেদনাদায়ক যন্ত্রণা এবং কষ্ট, যেটা বরদাস্ত করা যাবে। বর্তমানে আমাদের দ্বীনের উপর চলতে কষ্ট হচ্ছে না, তার কারণ কি? আমরা দ্বীন মনে করেছি শুধুমাত্র নামাজ, রোজা, হ্যাঁ, কোরবানি, হজ, যাকাত, এই কয়েকটা ইবাদত, এটাকে আমরা দ্বীন মনে করছি। শুধু এটাই দ্বীন নয়, শুধু এটাই দ্বীন নয়, কাসবুল হালালে ফারিজাতুম বাদাল ফারিজ। নামাজ পড়েছেন না ফরজ আদায় করছেন? ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাজলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, এখন মসজিদে বসে থাকার হুকুম নেই। আল্লাহ পাক বলেন, যাও এখন বাইরে যাও, দোকানদার দোকানে যাও, কৃষক খেতে খামারে যাও, হ্যাঁ, কর্মচারী কর্মস্থলে যাও, ওখানে গিয়ে নিজের কাজের মাধ্যমে, মেহনতের মাধ্যমে আমার রিজিক তালাশ করো, আমার দয়া, আমার মেহেরবানি, আমার রহমত তালাশ করো। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম নেয়ামত দিলেন, সিগাল কুকুর বানান নাই, সৃষ্টি সেরা মানুষ বানাইছে। দ্বিতীয় নেয়ামত, মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ইমানের দৌলত দান করছে। এই ইমানের দৌলত যে পাইলাম, কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম? कीमते हार चीज रादानी के किस्त, कीमते हार चीज रादानी के किस्त, कीमते खुद राना दानी आहमकीस। बुजुर्ग बोलें सब तो चिनलाम, सब बुझलाम, बाड़ी गाड़ी जगह जमीन टाका पैसा क्षमतार दापट सब तो बुझलाम, सब चिनलाम, हतभागा कपाल पोड़ा निजके चिनलाम, নিজকে চিনলাম না, নিজকে চিনলাম না। আমি কে? আমার পরিচয় কি? ওহো, এই ঈমানের দৌলত যে পাইলাম, মুমিনের পরিচয় কি? আল্লাহ পাক মুমিনের পরিচয় দিতেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জানো মুমিনের সাথে আমার সম্পর্ক কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ মুমিনের বন্ধু। কে কার বন্ধুত্বের পরিচয় দিতেছে? আল্লাহ পাক স্বয়ং পরিচয় দিতেছেন মুমিনের, যে মুমিন আমার প্রিয় বন্ধু, মুমিন আমার প্রিয় বন্ধু। একটা শর্ত আছে, ওয়াকানু ইয়াত্তাকুন, যে মুমিন তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে, আমাকে ভয় করে, সে আমার বন্ধু।